নমস্কার বন্ধুরা, শুভ সকাল, শুভ নববর্ষ। তা সব কিছু জানিয়ে তোমাদের সামনে আজকে ভিডিও নিয়ে চলে আসলাম। তা এখন তো বুঝতেই পারো 9:30 বেজে গেছে। আমাদের প্রত্যেক দিন চা খেতে খেতে প্রচুর দেরি হয়ে যায়। সকালে উঠে এত 3-4টা ঘর মোছা, বাসন মাজা, রাত্রেবেলা বাসন মেজে রাখিনি। আর কথাও বলতে পারতেছি না কেন যেন, কালকে গালে কামড় লেগেছে না খাওয়ার সময়, তারপর থেকে মনে কি কথা বলতে অসুবিধা হচ্ছে, এখন আরও বেশি মনে হচ্ছে। তো যাই হোক, তা সব কিছু সেরে পুজো টুজো দিয়ে চলে আসলাম তোমাদের সামনে। এখন চা করতে বসে গেছি। চা তো এখন চা করে চাটা আগে খেয়ে নিই। আর সকাল সকাল তো আজকে বাজারঘাট হয়ে গেছে। কী কী বাজার হলো আজকে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তোমরা দেখতেই পারবে। তো এখন আগে চাটা আমি খেয়ে নিই। আর কালকে তোমাদের দাদাভাই এত মিষ্টির প্যাকেট সবাইকে নিয়ে আসছে, সবাইকে দিলাম। তো সেইভাবে তো খাওয়ানো হয় না মানুষকে, তা যাকে যাকে দেওয়ার ইচ্ছা বা দিলাম, সামনে হাতে কাছে যাদের পেয়েছি তাদেরকে দিলাম, ওদের ঘরে দিলাম, আমার জায়ের ঘরে দিলাম, সব জায়েদের দিলাম 1 প্যাকেট করে, কাকি শাশুড়ি করে, মানে সবাইকে দিলাম মিষ্টি। তা আমরা তো এখনও খাইনি, এখন আমি খাবো মিষ্টি। ফ্রিজে মানে মিষ্টির প্যাকেট ভরে গেছিলো, এত মিষ্টি নিয়ে এসেছিলো, ওগুলো রাখলে তো নষ্ট হয়ে যাবে, তা ফ্রিজ আছে জন্য ফ্রিজেই রেখেছি। তা এখন চা খাবো, দেখি কী কী মিষ্টি আছে, আমি খুলেও দেখিনি কী কী নিয়ে আসছে। তারপরে মিষ্টি তো খাওয়াই হয়নি আমাদের। ও ভালোই তো মিষ্টি দিচ্ছে গো, টুঙ্কি না বলে 4টা মিষ্টি। অনেকগুলো মিষ্টি, অনেকগুলো মিষ্টি। তো এটা একজন মানুষ খায় পেট ভরে যাবে না, আগে চা খায়, যদি মিষ্টি খায় তাহলে তো আর মিষ্টি নেবেন, তাই না? 1 2 3 4 5 6টা 60 টাকা করে প্যাকেট একটা, তাহলে 100 প্যাকেট। এই যে কত এগুলা তো সব ভর্তি ছিল, সবাইকে দিয়ে দেওয়ার পরে যেগুলো সব ভর্তি ছিল, এখন খালি কয়েকটা আছে। সায়ন খায় নাই, তুমি খাও নাই, আমি খাইনি। আর যে আজকে দেখো ইলিশ মাছ রেখেছে, ইলিশ মাছগুলো মাছালা কেটেই দিয়ে গেছে, কারণ ওরা কেটেই দেয় এখন বাড়িতে মাছ, তোমরা জানোই। 2টো রেখেছে। আর কি যে রান্না করি, চচ্চড়ি করবো না শাক ভাজা করবো ভাইবেই পাচ্ছি না। পূজা তোদের বাপের বাড়ি থেকে লাউ শাক নিয়ে আসছে, দিল। ঘরে আরও সবজি ছিল, এখন ভাবতেছে সজনাও দিয়ে চচ্চড়ি করবো। থালটার মধ্যে রাখছি যেন অল্প ধুয়ে নেব। মাছগুলো সেন্ট আছে, সেই শক্ত মাছগুলো দেখো, বরফ দেওয়া না। না মাছগুলো ভালো আছে। হ্যাঁ, কতগুলো মাছ যে নরম হয় না, এটা নরম। 4 বাসন ধুলাম, ঘর দোয়ার পরিষ্কার করলাম, তারপর জুতো মুতো সব ধুয়েছিলাম, ওগুলো সব তোমাদের দাদাভাইকে বললাম জুতোর র্যাকের মধ্যে সব ঢোকানো হলো। এখন এগুলো করে রান্না করে দিই, আগে সকালে খাওয়া হবে। মাছ ভাজা দিয়ে ডাল দিয়ে খাও। হ্যাঁ হ্যাঁ, মাছ ভাজা, একটা কাঁচা লঙ্কা ভাজবা। আচ্ছা, ঠিক আছে। ধুয়ে একদম তোমাদের দাদাভাইকে ভেজে দিলাম, ও ডাল দিয়ে। আর ভাত ছিল, কালকেরই ভাত ছিল, মাছ ভাজা দিয়ে খেলো। আর এখন সজনে ডাঁটা, লাউয়ের ডগা, আলু বেগুন দিয়ে চচ্চড়ি করব। আর এখানে মাছের ঝোলের জন্য আলু বেগুন কেটে নিয়েছি, এখানে পেস্ট হবে এগুলো, আর এগুলো চচ্চড়িতে যাবে। একটু রসুন অল্প ছুলে নিয়েছি কানটা। তো যাই হোক, এখন রান্নার এখন কোনো কিছুই হয়নি, ভাত বসাবো, মাছের ঝোল করব। তা এখন আগে শাকটাকে ভালো করে ধুয়ে নিয়ে আসি। নিয়ে যে তোর জন্য ভাত, আলু সেদ্ধ, আমি পাচ্ছি না, আলু সেদ্ধ, যে মাছের তেল ভাজা, ও পুরো জমে ক্ষীর। আর এই যে ইলিশ ছোট মাছ দেখে ভাজা। দিলাম। হ্যাঁ, কেন ছোট দেখে কিসের জন্য দিলাম? তাহলে দাও, থালাটা আমাকে দিয়ে আসো, চলো। যাও, তুমি জল নেই। হ্যাঁ, জল নেই আমি। তো দেখো রান্না শেষ করে এখন খেতে বসছি আমরা, কারণ ওরা তো সকালবেলা খেয়েছে, আমি তো কিছু খাইনি, এই জন্য আমি রান্নাবাড়ি করেই খেতে বসি। চচ্চড়ি আর মাছের ঝোল। মাছের ঝোল তো সেই টকটকা গো। বড় চচ্চড়ি চচ্চড়ি দাও অল্প, বেশি দেবো না। আমার মনে হয়
খিদে মানে কথাই বেরোচ্ছে দেখো বা দেখো আর এই যে বাবা কিন্তু খেতে বসে পড়েছে। বাবা আজকে কাজে যাবে না তুমি? পরে যাবে খেতে দিতে, কারণ মমতা ব্যানার্জি আসছে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আসছে, জন্য তোমাদের দাদা একটু দেরিতেই যাবে, কারণ চারিদিকে নো এন্ট্রি, খুব ভিড় থাকে, কাজ করার খুব অসুবিধা। মাছের তেল ভাজা খাবে না? বাবা তুই কি খাবি? মাছের তেল আমি যা। সকালবেলা খেলাম, তাহলে এখন তাও অল্প একটু হচ্ছে, খেলে না ভালো লাগে না। আমি তো পুরো গোটা আরে ভাতটাই মাছের তেল অল্প দিয়ে না। খেয়েছি। অল্প তো। যাই হোক, দেখো ইলিশ মাছ তো দাও আমাকে, বেশি ভাত দিও না, আমি সব একটু আগে খাওয়া দাওয়া করলাম না, আমার খিদাই নেই, আমি খাইতে বসলাম, তোমরা ডাক দিলে তাই। এখন দেখো খাওয়া দাওয়াটা করি নাকি, বক বক। তো দেখো বন্ধুরা, রাত্রেবেলা এখন একটু পাঁপড় ভেজে নিচ্ছে এখন, আর পরে সন্ধ্যা থেকে আর ভিডিওই করিনি, কারণ শরীরটা এতটাই মানে খারাপ লাগতেছিল না যে ভিডিও করতে ইচ্ছে করতেছিল না, প্রচণ্ড মাথাটা যন্ত্রণা করতেছিল। তো এখন রাত্রেবেলা ভাত টাত করে সব গরম করে নিয়ে ওই ঘরে গেছি, এখন পাঁপড় ভাজলাম, যে এরা একটু পাঁপড় না ভাজলে ভালো লাগে না। ছোট ছোট টুকরা করে নিয়েছি পাঁপড়গুলো। তো তাহলে বন্ধুরা, এখন পাঁপড় টাপড় ভাজা আমার কমপ্লিট। এখন তাহলে আজকে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমার সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কালকে আবার আসবে নতুন একটা ভিডিও। টাটা, বাই বাই।